আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক এবং জুম থেকে ক্লাস করছেন, এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। আমার মনে হয় এখন সব ক্লিয়ার হওয়ার কথা। সাউন্ড ক্লিয়ার না? একটু কমেন্ট করেন তো, সাউন্ড শোনা যায়? তখন সাউন্ড শোনা যাচ্ছিল না। সাউন্ড কি শোনা যায় ক্লিয়ারলি? হ্যালো, হ্যাঁ, আসসালাম, হ্যাঁ। আজকে 7টায় নিব, 7টায়। মানে আজকে ওই যে এসিএস এর ক্লাস, তো ইঞ্জিনিয়ারিং ক্লাস, ওটা তো 9:30টায় ঢুকতে হবে। আর ওটা তোর 7টায় নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ওটা ওটা ক্লাস নেবো, কারণ ওটা ফার্স্ট ক্লাস তো ঝামেলা। ওটাকে 6:30টায় দিতে বললাম তো, 6:30টায় দিতে বললাম তো ওই ক্লাসটা। দেখ, সুমন স্যারের সাথে কথা বল। 6:30টায়। ওইটা করে দিতে হবে এখন থেকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের বিসিএস এর ম্যাথ কোশ্চেন ম্যাথ কোশ্চেন তো সবাই, মানে বিসিএস যারা দিয়েছেন তারা তো দিয়েছেনই, যারা দেন নাই ম্যাথ কোশ্চেনটা দেখছেন? ম্যাথ কোশ্চেন কিন্তু আমরা যেইভাবে করে পড়ি ওই জিনিসগুলোই কিন্তু চলে আসছে, তাই না? আপনারা এই যে বিসিএস এ আমাদের আমাদের বইয়ের মধ্যে, তবে বিসিএস কোশ্চেনটা এবার অনেক কঠিন হয়েছে, টাফ হয়েছে। অন্যান্য সাবজেক্টগুলো কি, কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি টাফ হয়েছিল যারা দিয়েছেন? কোন সাবজেক্টটা বেশি টাফ হয়েছে? হুম, আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করে দেই। হ্যাঁ, টাফ হয়েছে কোশ্চেন। আইসিটি, বাংলা আইসিটি, হ্যাঁ, বাংলা আর আইসিটি বেশি টাফ হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। তো লগারিদম লগারিদম পার্টটা সেই জন্য, মানে বাংলা আর আইসিটি এই দুটাই আসলে অনেক টাফ হয়েছে। আচ্ছা দেখেন, সবাই রেডি হয়ে যাই। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইওর ম্যাথ অ্যান্ড মেন্টাল এবিলিটি, অনেক ভালো হয়েছে ক্লাস করে। ম্যাথ আর মেন্টাল এবিলিটি পুরাপুরি কমন। ইন্টারন্যাশনালও একটু টাফ হয়েছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল টাফ হয়েছে ওভারঅল। মানে মানুষজনের তো বাংলায় এত টাফ, এই আইসিটি তো হাতি দেওয়া যায় না, এরকম জিনিসগুলো কম হয়। তবে ম্যাথের কিছু অংশ বাদে সব কোশ্চেন ওকে। তো আমি চিন্তা করছি যে আপনাদের সামনেই বিজ্ঞান আর আইসিটির কোর্সটা চালু করতে হবে, কারণ এগুলো এগুলো কোশ্চেন পড়ার মতো, কিন্তু আপনাদের পারার জন্য এই ম্যাথের মতো প্রিপারেশন লাগবে, যে সবগুলো থেকে যাতে প্রিপারেশনটা একবারে যথাযথ হয়। এই অধ্যায়ের 42 নাম্বারটা আসছে, হ্যাঁ, এই অধ্যায়ের 42 নাম্বারটা আসছে না? দেখি তো 42 নাম্বার কোনটা। 42 নাম্বার এটা আসছে, এটা আসছে না? এটা আসছে না? এই কোশ্চেনটা আসছে, রাইট। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা আমরা শুরু করি। আমরা শুরু করি। আমাদের আমাদের যারা হ্যাঁ, আমরা শুরু করি আজকে লগারিদম পার্টটা। তো লগারিদমের প্রথম যে বিষয়টা আছে, লগের যে বিষয়টা আছে, লগ লগ হচ্ছে একটা অপারেটর।
লগ হচ্ছে একটা অপারেটর যেটা সূচকের ধারণা থেকে আসে। ক্লাস প্লে হচ্ছে না, ক্লাস যদি ওয়েবসাইটে প্লে না হয় এই নাম্বারে কল করবেন 00132082084। হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন বা কল করতে পারেন, উনি আমাদের টেকনিক্যাল টিমকে বলে দিবে। আচ্ছা ঠিক আছে, দেখেন লগ একটা অপারেটর, এই অপারেটরের নিচে নিচে একটা জিনিস থাকে, এই বরাবর একটা জিনিস থাকে, এই বরাবর একটা জিনিস থাকে। তো ব্যাপারটা এরকম যে এই যে পা বরাবর যে জিনিসটা থাকে, পা বরাবর, সেটাকে আমরা বলি ভিত্তি। বুক বরাবর যে জিনিসটা থাকে সেটাকে বলি আমরা আর্গুমেন্ট। আর মাথা বরাবর যেটা থাকে সেটাকে বলি আমরা পাওয়ার বা ঘাত, এটা বলি। ঠিক আছে, ক্লিয়ার? যে লগের দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে প্রশ্নের ব্যাপারে, মানে পরীক্ষার সময় প্রিপারেশন নিতে হয় সবচেয়ে বেস্ট প্রিপারেশন। লগারিদম থেকেও কিন্তু অনেক সময় অনেক কঠিন কোয়েশ্চেন আসছে। প্রিপারেশন যদি ঠিক থাকে তাহলে আপনার কনফিডেন্স থাকবে যে হ্যাঁ, যেই পার্ট থেকে যত কঠিন কোয়েশ্চেন আসুক না কেন আমি পারবো। বুঝতে পারছেন? মেন্টাল অ্যাবিলিটি যারা ক্লাস করছেন বেশিরভাগই কমন পাইছেন, তাই না? মেন্টাল অ্যাবিলিটি কয়টা ক্লাস নিয়েছি? 10-12টা ক্লাসে সবই কমন, তাই না? তো ইস্যুটা এটাই যে আপনাদের প্রিপারেশনটা ভালো থাকলে আপনারা কমন পাবেন। প্রিপারেশনটা প্রত্যেকটারই এরকম কনফিডেন্স আলা প্রিপারেশন নিতে হবে, বিষয়টা এটা। আচ্ছা, প্রথম যে জিনিসটা আমরা মাথায় রাখবো, এই যে পাওয়ার আসে সবার সামনে, পাওয়ারের মানটা লগের সামনে চলে আসে, পাওয়ার লগের সামনে চলে আসে, লগের সামনে আসে, পাওয়ার লগের সামনে আসে। সেকেন্ড বিষয়টা হলো যদি ভিত্তি আর আর্গুমেন্ট মানে পা এবং বুক, পার বুক যদি সমান হয়, পার বুক সমান হলে লগ পা বুক ইকুয়াল 1 হবে। মানে এইটা আমাদের মাথায় রাখতে হবে, লগ এ বেস এ ইকুয়াল হচ্ছে 1, এ বেস এ ইকুয়াল 1। স্যার কল করেছি কিন্তু সমাধান দিতে পারিনি, এই 2 দিন ধরে তাকে কল দিচ্ছি, আপডেট হওয়ার পর আর ক্লাস করতে পারছি না। আচ্ছা নাইম ইসলাম, আপনি আরেকটা আজকে মেসেজ দিয়ে রাখেন, আমি একটু পরেই অফিসে যাব, ওনার সাথে কথা বলবো। ঠিক আছে, আপনি একটা ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন ওই নাম্বারে। ঠিক আছে, তো প্রথমত আমরা একটা জিনিস মনে রাখবো, এ বেস এ এটা ইকুয়াল হচ্ছে 1। সবসময় একটা জিনিস মনে রাখবো, লগের যে ভিত্তিটা যেটা পা বরাবর আছে, যেটাকে আমরা বলি ভিত্তির মানটা কখনো অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। আবার ভিত্তি 1ও হইতে পারবে না, কখনো ভিত্তি 1ও হতে পারবে না। আর আর্গুমেন্টের মান অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। এই কথার অর্থ কি? এগুলো শর্তগুলাই এটা, এই শর্ত মাথায় রাখতে হবে। মনে করেন এ বেস বি দেওয়া আছে একটা লগের, এর মান কখনোই আমি 0 বসাইতে পারবো না, অথবা নেগেটিভ বসাইতে পারবো না, আবার 1ও বসাইতে পারবো না। আর বি এর মান কখনো 0 বা নেগেটিভ বসাইতে পারবো না। এই শর্তটা মনে রাখা খুব জরুরি, শর্তটা মনে রাখতে হবে। ঠিক আছে, শামিন প্রতিদিনই আপনি দেরি করে জয়েন করেন, দেখেন শর্তটা আমরা মনে রাখবো। মনে রাখতে পারবেন? বলেন, মনে রাখতে পারবেন? মনে করেন লগ আমি যদি বলি লগ
5 এখানে আছে মনে করেন -6, আর্গুমেন্টের মান -6, এটার মান কত? অথবা লগ এখানে এখানে আছে মনে করেন 10, এখানে আছে 1, সরি এখানে আছে 0, এটার মান কত? অথবা লগ এখানে আছে -3, এখানে আছে 2, এটার মান কত? অথবা লগ 1 এখানে আছে 10, এটার মান কত? অথবা এখানে আছে লগ এখানে আছে 0, এখানে আছে 5, এটার মান কত? অথবা লগ এখানে আছে -3, এখানে আছে মনে করেন 9, এটার মান কত? বলেন এগুলোর মান কত? বলেন তো এগুলোর মান কত? তাড়াতাড়ি বলেন এগুলোর মান কত হবে? অ্যান্সার হচ্ছে এগুলোর একটারও মান বের করা যাবে না, একটারও মান বের করা যাবে না, এগুলো অসংজ্ঞায়িত মান, অসংজ্ঞায়িত। কারণ সংজ্ঞা অনুসারেই আমাদের এর মান মাইনাস, এরও মান মাইনাস হইতে পারবে না, নিচেরটারও এইটার মান মাইনাস হইতে পারবে না, এইটার মান কখনো মাইনাস হইতে পারবে না, আবার উপরেরটার মানও 0 হইতে পারবে না, এই যে মানে আর্গুমেন্টের মানও 0 হইতে পারবে না, আবার নিচে ভিত্তির মানও 0 হইতে পারবে না। এক্সট্রা একটা কথা, ভিত্তির মান 1ও হইতে পারবে না, ভিত্তির মান 1ও হইতে পারবে না। কথা কি বুঝলাম? কথা কি বুঝছি? আচ্ছা ঠিক আছে শামিন, ওকে, আমরা কি বুঝতে পারছি? মানে মেইন কথা আমি কি বললাম, এ বেস বি তখনই সংজ্ঞায়িত হবে যখন এ এর মান 0-র চেয়ে বড় হবে, আবার বি এর মানও 0-র চেয়ে বড় হবে, কিন্তু এ এর মান আবার 1ও হইতে পারবে না। 0-র চেয়ে বড় তো 1 আছে, কিন্তু 1ও হইতে পারবে না। বিষয়টা বুঝতে পারলাম? বিষয়টা বুঝছি, মানে এইটার মান 0-র চেয়ে বড় হবে কিন্তু 1 হতে পারবে না, আর এটা 0-র চেয়ে বড় হবে খালি, এটা 1 হইতে পারে। বুঝেছি? হ্যাঁ, এই জায়গায় 1 বুঝতে পারে, লগের এই বরাবর 1 বুঝতে পারে। এটা মনে করেন এখানে আছে 5, এখানে আছে 1, এটা হইতে পারে, এটা হইতে পারে। আর্গুমেন্টে 1 হইতে পারে, আর্গুমেন্টের মান 1 হইতে পারে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আর্গুমেন্টের মান 1 হতে পারে, কিন্তু বেইজের মান 1 হইতে পারে না। এই বেইজের মান 0-র চেয়ে বড় হবে, আর্গুমেন্টের মানও 0-র চেয়ে বড় হবে, কিন্তু বেইজের মান 0-র চেয়ে বড় হবে কিন্তু 1 হতে পারবে না। মানে খালি এইটুক মনে রাখতে পারবেন না, মানে কি এমন, এটা এমন কি, মানে এটা হাতি ঘোড়া এমন কিছু আছে বলেন? এখানে এর নাম হচ্ছে ভিত্তি, লগের এর নাম হচ্ছে ভিত্তি, এই যে নিচের এটার নাম ভিত্তি, আর এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। এর মান সবসময় 0-র চেয়ে বড় হবে, কিন্তু আবার 1 হইতে পারবে না। 0-র চেয়ে বড় যে কোনো সংখ্যা হবে, শুধু 1 বাদে। আর বি যে আর্গুমেন্ট যে, সেটা 0-র চেয়ে বড় যে কোনো সংখ্যা হইতে পারে। এটা কি হাতি ঘোড়া এমন, মানে আমি বুঝি নাই। এটা কি না বুঝার কিছু আছে নাকি আরো 10 বার বলবো এই একই? বলেন, এটা কি না বুঝার কি আছে আমাকে বলেন? এই যে এইটার মান 0-র চেয়ে বড় হবে, বি এর মানও 0-র চেয়ে বড় হবে, তো 0-র চেয়ে বড় তো একও আছে, কিন্তু ভিত্তির মান 1 হইতে পারবে না, এই আর কি। না বুঝার কি আছে বলেন? না বুঝার কি কোনো কিছু আছে? এটা মনে রাখতে হবে আমাদের, মানে এটা শর্ত, লগের শর্ত হচ্ছে যে ভিত্তির মান সবসময় 0-র চেয়ে বড় হবে, কিন্তু ভিত্তি কখনো 1 হয় না, আর আর্গুমেন্টের মান সবসময় 0-র চেয়ে বড় হবে। বুঝছি? ক্লিয়ার? বলেন বুঝছি এইটুক? আরেকটা কি বলছিলাম, যদি এই দুটা সমান হয়ে যায়, এ এটা যদি সমান হয়, এটার মান হবে 1। আরেকটা কি বলছিলাম, মাথার উপরের জিনিস আগে আসে, মাথার উপরের জিনিস, মনে করেন 5 এখানে আছে 2, এই 2টা সামনে আমি লিখতে পারবো যে 2 log 5 বেস 5। বুঝেছি? ওকে, হ্যাঁ 1 2 3 4 হইতে পারবে, যা ইচ্ছা তাই হইতে পারবে। এটা লগ এখানে 2 এখানে 3 দিলাম হইতে পারে, এখানে 3 এখানে 2 দিলাম হইতে পারে, এগুলা যা ইচ্ছা তাই হইতে পারে। এই ভিত্তিতে 1 হইতে পারবে না, আর 0 বা নেগেটিভ হইতে পারবে না। হ্যাঁ ভিত্তি, না 1 আর 0 হতে পারবে না, শুধু এটা না, কি বললাম, 0 হইতে পারবে না, 1ও হইতে পারবে না, আবার নেগেটিভও হইতে পারবে না। এর মান সবসময় 0-র চেয়ে বড় হবে, মানে আমি তো নট ইকুয়াল 0 আর নট ইকুয়াল 1 বলিনি,
জিরোর চেয়ে বড় হবে, মানে জিরো হইতে পারবে না, জিরোর চেয়ে বড় হবে, কিন্তু নেগেটিভও হবে না ভিত্তি। ঠিক আছে, ওকে, আসেন আমরা শুরু করি। এই যে লগ এ বেস বি, এই যে পা এবং বুক যদি সমান থাকে তাহলে সেটার মান হয়ে যায় কি, সেটার মান 1। কথা কি বুঝেছি? ইয়া থেকে, ওয়েবসাইট থেকে দেখতে হবে, ওয়েবসাইট থেকে দেখেন, ইলমা ইলমা জাহান, আপনি মনে হয় জানেন না, আমরা আমাদের লাইভ সবগুলাই ডিলিট করে দেয়, আমাদের লাইভ না সবারই লাইভ, ফেসবুক লাইভ ডিলিট করে দেয়, পরে আপলোড করলে ওই ইয়াও প্রোফাইলও ব্যান করে দেয়, সেই জন্য অ্যাপ বা ওয়েব অ্যাপ থেকে দেখেন, ওয়েবসাইট থেকে দেখেন। তাহলে এই দুটা সমান হইলে মান হয়ে যাবে 1 লগের। আচ্ছা, লগ 1 মানে 0, দেখেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার, লগ 1 মানে 0, লগ 1 এর মান হচ্ছে 0 কেন? লগ 1 এর মান 0 কেন? খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আচ্ছা আপনারা আগে এইটা বলেন, আগে আপনাদের এইটা কোশ্চেন করি, মনে করেন লগ এখানে 5 আছে, এখানে 5 আছে, এটার মান কত? এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে মান কত হবে? 1 না? এটার মান কত হবে? এটার মান কত হবে? 1 হবে না এটার মান? তাই তো, এটা তো বুঝছেন। এখন আপনাদের আপনাদের আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি, এই কোশ্চেনটার অ্যান্সার দিবেন সবাই। মনে করেন লগ এখন 5 আছে, এখানে 25 আছে, এটার মান কত হবে? বলেন 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 বলেন, এটার মান কত হবে? কিভাবে বের করব? এটা কিভাবে বের করব? এটা বের করার সিস্টেম কি হবে? লগ 5 25 মানে আমরা লিখতে পারবো 5 এর উপরে স্কোয়ার, তাই না? 5 এর উপরে স্কোয়ার। তাহলে এই যে মাথার জিনিসটা কি লগের সামনে আসে, আর এখানে কি আছে? পা বরাবর আর বুক বরাবর 5 5 আছে, এইটুক মানে তো 1, তাহলে 2 × 1 মানে কি 2 হবে না? বুঝি নাই? সবাই কি বুঝেছি? সবাই কি বুঝতে পেরেছি? লগ 25, লগ 25, এই যে দেখেন লগ 5 বেস 25, তাহলে কি 25 মানে 5 এর উপর স্কোয়ার, 5 5 25, তাহলে 2 আসলো সামনে, তাহলে 5 বেস 5 মানে তো 1, তার মানে কি 2 অ্যান্সার না? এটা কি বুঝছি? এটা বুঝতে পারছি? বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? ওকে, 2 লগ 5 বেস 5, 5 বেস 5 মানে তো এই লগ 5 বেস 5 মানে তো 1, তারপরে 2 × 1 মানে 2। আচ্ছা তাই যদি হয়, এইবার আমি যদি বলি লগ 2 বেস 8, এইটা মানে কত হবে? লগ 2 এর উপরে 8 কে আমরা ভাঙলে কি পাই? 2 × 2 × 2, 2 2 4, 4 2 8, মানে 2 এর উপরে কিউব, তাহলে 2 এর উপরে কিউব, তাহলে মাথার সামনে আসলো, মাথাটার সামনে আসলো 2 বেস 2, 2 বেস 2 মানে তো 1, তাহলে অ্যান্সার কি হলো? 3। এটার অ্যান্সার কি 3? এটা বুঝেছি? এখন শুনেন, এখন এই কথাটা আমরা শুনবো, এই কথাটা ভালো করে শুনেন, এই কথাটা ভালো করে শুনেন, যে লগের যে কোনো আর্গুমেন্ট 1 হইলে, আর্গুমেন্ট তো 1 হইতে পারে, বেস 1 হইতে পারে না, বেসের মান 1 হইতে পারে না, আর্গুমেন্ট কিন্তু 1 হতে পারে। আর্গুমেন্ট মানে এই যে বুক বরাবর 1 হইতে পারে, এই বরাবর 1 হইতে পারে না নিচটা। এটার মান কেন 0? কোনো কিছুর লগের এটার মান কেন 0? কেন 0? এটা আমরা একটু বুঝি। বলেন তো, আমি যদি এইখানে বেস আছে, আমি যদি এখানেও বেস এ মিলাইতে চাই, বলেন তো এর উপরে কত পাওয়ার দিলে, এটা 1 হবে? এর উপরে কত পাওয়ার দিলে 1 হবে? মান কত হবে বলেন তো? এর উপরে কত পাওয়ার দিলে 1 হবে বলেন? এর উপরে কত পাওয়ার দিলে 1 হবে বলেন? এর উপরে কত পাওয়ার দিলে 1 হবে? আচ্ছা, এর উপর কত পাওয়ার দিলে 1 হবে? হ্যাঁ, পৃথিবীর কোনো কিছুর পাওয়ার 0 দিলে, আমরা সূচকে পড়ছি, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে কি এর পাওয়ার 0 দিলে 1 হবে, তাহলে 0 আসলো সামনে, আর এখানে থাকলো লগ এ বেস এ মানে তো 1, তাহলে 0 কে 1 দ্বারা গুণ করলে তো 0ই হবে, এই জন্য 0 হয়। কথাটা বুঝেন নাই? কিভাবে করে 0 হচ্ছে? এই যে এই বরাবর 1 থাকলে সব সময় 0 হয়। কেন 0 হয়? কারণ এখানে যে বেসটা আছে,
এই বেসটা এর সাথে মিলায় আমি a টু দি পাওয়ার 0 মানে 1 কে আমরা a টু দি পাওয়ার 0 লিখলাম, 0 আসলো সামনে, 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে তো 0ই হবে। বুঝি নাই কেন কেন 0 হয়, মানে কোনো কিছুর পাওয়ার মানে এই আর্গুমেন্ট বরাবর 1 থাকলে কেন তার মান 0 হয়, কথা কি বুঝেছি? কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1, তাহলে এই 0 গেল সামনে, a বেস a মানে তো 1, তো 0 এর সাথে এটা গুণ করলে 1 হবে। যেমন আপনাকে আমি যদি বলি লগ, আমি যদি বলি 10 বেস 1 মানে কত, তো আপনি বলবেন 10 এর সাথে 10 মিলাইতে চাই, 10 এর সাথে 10 মিলাইলাম, 10 এর পাওয়ার 0 মানে 1, তাহলে পাওয়ার গেল সামনে, লগ 10 বেস 10 মানে তো 1 মানে 0। বুঝেছি? ক্লিয়ার? মানে পৃথিবীর বুঝেছি। সূচকের না, সূচকের পার্ট 2 তো শেষ। আচ্ছা বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা দেখেন এখানে বলছে লগ a বেস a ইকুয়াল 1 কোন শর্তে, a গ্রেটার দেন 1 কিন্তু a এর মান 1 হইতে, a গ্রেটার দেন 0 কিন্তু a এর মান 1 হতে পারে না। দেখেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে, শর্তটা বুঝেন, শর্তটা কি, লগ a বেস a, a বেস a, তাহলে আমরা a এর মান এই দুইটারই মান কি গ্রেটার দেন 0 হইতে হবে, কারণ এটা তো 0 বা 0-র চেয়ে বড়, মানে 0 বা 0-র চেয়ে ছোট হইতে পারবে না, a গ্রেটার দেন 0, আবার নিচেরটা তো আবার 1ও হইতে পারবে না, তাই a নট ইকুয়াল 1, এটাই হচ্ছে শর্ত। বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা এটা একটু ইয়া হইছে, মানে এটা একটু ভুল ইয়াতে দেওয়া আছে, a বেস 1 ইকুয়াল 0 কোন শর্তে, ওই যে a গ্রেটার দেন 0 a নট ইকুয়াল 1, যেহেতু বেজের মান কি a গ্রেটার দেন 0 এবং a এর মান নট ইকুয়াল 1। বুঝেছি? শর্ত নিয়ে কিন্তু কোশ্চেন আসছে, শর্ত দিয়ে সাধারণত প্রাইমারি এক্সামের মতো পরীক্ষায় এই টাইপের কোশ্চেন প্রচুর আসে, যে এইটা যে লগ, ওই যে একটু আগে যেটা করলাম 2 এর উপর কিউব দিলে সামনে 3 আসলো, হ্যাঁ মজায় এটুকের মান 1 তাহলে অ্যান্সার হলো 3, এই টাইপের কোশ্চেন প্রাইমারি এক্সামে বেশি আসে, প্রাইমারি এক্সামে। কিন্তু শর্ত এই যে যেই জিনিস বুঝাইলাম একটু আগে, এগুলো কিন্তু এটা কিন্তু কোশ্চেনটা এখানে ঠিক মতো উঠে নাই। শর্ত এটা ছিল হচ্ছে a, এটা 1 ইকুয়াল 0 কোন শর্তে, ঠিক আছে? এগুলা কোশ্চেন সহজ, এগুলা কোশ্চেন পারবেন না এমন কোনো হবেই না। 2 এর উপরে এখানে 16 আছে, 16 মানে আমরা লিখতে পারি 2 দ্বিগুণী 4, 4 দ্বিগুণী 8, 8 দ্বিগুণী 16, মানে 2 এর উপর পাওয়ার 4 দিলে 16 হয়। তাহলে এখানে আমরা 2 এর উপর পাওয়ার 4 দিলাম, পাওয়ারটা আসলো সামনে, তাহলে লগ 2 বেস হচ্ছে 2, তার মানে অ্যান্সার আসলো কত 4। এগুলো আপনারা পারবেন, এই টাইপের কোশ্চেন আসলে সবাই পারে। হ্যাঁ লগের এই টাইপের কোশ্চেন আসলে পারে না এমন আসলে লোকই নাই। যে 3 এখানে 27 দেওয়া আছে, 27 মানে যেহেতু 3 গুণন 3 গুণন 3, 27কে আমরা লিখতে পারি 3 গুণন 3 গুণন 3, 3টা 3 গুণ করলে 3 এর উপর কিউব, 27 এর সাথে 3 এর উপর কিউব দিলাম, 3 হচ্ছে অ্যান্সার। এটা পারি আমরা সবাই, তাই না? এরকমের মানুষ নাই যে এগুলা পারে না। আচ্ছা এই টাইপের কোশ্চেন মাঝে মাঝে পারে না, কেন পারে না? কারণ এটা কোশ্চেন অ্যান্সার দেন দেখি, এই কোশ্চেনটার অ্যান্সার দেন, এই কোশ্চেনটার অ্যান্সার দেন, এই কোশ্চেনের প্রবলেম কোথায়? এই কোশ্চেন পারে না কেন বলেন? এই কোশ্চেন না পারার পিছনে রিজন কি? এই কোশ্চেন না পারার পিছনে রিজন কি? না পারার পিছনে রিজন হইল যে লগ 2 হচ্ছে বেস, তাই না? এই যে দেখেন 4 কে আমরা লিখতে পারি কি 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে পাওয়ার 2, আর রুট মানে কি আমরা সূচকে পড়ছি, রুট মানে কি পাওয়ার হাফ। আপনাদের সূচকের ধারণা ক্লিয়ার থাকলে ইজিলি পারবেন, এটা সূচকের ধারণা। 4 মানে 2 এর উপরে স্কয়ার, আর রুট 2 মানে 2 এর উপরে হাফ। আমরা কি জানি গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়, 2 প্লাস হাফ। তাহলে এখন দেখেন 2 এখানে 2, এই দুটো যোগ করলে 2 হচ্ছে লসাগু, 2 প্লাস
আর 4+1 মানে 5/2। তাহলে লগ 2/2 উপরে হচ্ছে 5/2। 2 এই 5/2টা সামনে আসলো, লগ 2/2 মানে তো 1, তার মানে 5/2 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে 5/2। অ্যান্সার হবে 5/2। আপনি এখানেই জিনিসটা, এই জায়গাতেই জিনিসটাকে লগ 2/2 কে আউট করে দিতে পারেন, যে লগ 2 এখানে আছে আর্গুমেন্ট অনুযায়ী 2, এখানে হচ্ছে 2+1/2। তাহলে এটা যেহেতু মাথার উপর আছে, মাথাটা সামনে আনলে এটাই অ্যান্সার, আসলে 2+1/2টাই অ্যান্সার। আর লগ 2/2 মানে তো 1, তাহলে 2 হচ্ছে লসাগু, 4+1 মানে 5/2। এভাবে করে লিখলেই হয়ে যায়। বুঝেছি? ক্লিয়ার? সূচকের ধারণা ক্লিয়ার থাকলে এটা কেউ আটকাবে যে 4 মানে 2 এর উপরে স্কোয়ার, √2 মানে 2 এর উপরে পাওয়ার হাফ, গুণ থাকলে এটা পুরোটা সূচক। এই যে বেজ একই থাকলে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এটা যেহেতু মাথার উপর আছে, মাথার উপরেরটা সামনে আসলো। আর লগ 2/2 মানে তো 1। সবাই ক্লিয়ার? বুঝেছি? দেখেন এগুলো পুরাই সূচকের ধারণা, তাই না? যে 5^5। তাহলে √5 মানে কি আসলে? √5 মানে কি? 5^1/3। এই যে সূচকের মধ্যে পড়ছে 5^1/3, 1/3 আসলো সামনে, আর 5^5 মানে তো 1, তার মানে 1/3 হবে অ্যান্সার। 1/3 হবে অ্যান্সার। তার মানে আমাদের সবসময় টার্গেট থাকবে ভিত্তি আর আর্গুমেন্ট 1 করা। যেহেতু ওই মানটা আমরা পারি, ভিত্তি আর আর্গুমেন্ট 1 থাকলে আমাদের 1 হয়, তাহলে মানটা বের করব, মানটা তাহলে আমাদের বের করা ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে এটা হচ্ছে আর্গুমেন্ট আর এটা হচ্ছে ভিত্তি। তাহলে লগ 3 হচ্ছে বেজে আছে, এটা 1/3 1/9 আছে। এগুলো সবই পারবেন, জাস্ট 1/3 এর উপর স্কোয়ার মানে 9। 1 বাই মানে কি? টু দি পাওয়ার হাফ। 1 বাই মানে কি? পাওয়ারে আসবে মাইনাস। আমি আপনাদেরকে পড়িয়েছিলাম 3^-2 মানে কি? 1/3 এর উপর স্কোয়ার। এই যে মাইনাস মানেই পাওয়ারে যখনই মাইনাস থাকবে সেটা মানেই 1/, তাহলে 1/, যে আছে 1/3 এর উপর স্কোয়ার মানে 3^-2। তাহলে পাওয়ার আসলো সামনে, 3/3 তো মিলে গেল, 3/3 মানে তো 1, তাহলে -2 হবে অ্যান্সার। অ্যান্সার হবে কত? -2। বুঝেছি? ক্লিয়ার? মানে 9 মানে 3 এর উপর স্কোয়ার, তার মানে 1/, কোনো কিছু মানে পাওয়ার হচ্ছে মাইনাস 1/। এই যে পাওয়ার মাইনাস মানে 1/, তাহলে মাইনাস আসলো -2 অ্যান্সার। বুঝলাম? ক্লিয়ার হয়েছে? এবার দেখেন লগ 4 বেস হচ্ছে 2, লগ হচ্ছে 4/2। এখন এই 2কে আমরা যদি এইভাবে করে লিখি, যে 2কে আমরা যদি লিখি √4 আকারে লিখতে পারি না? 2 √4 আকারে লিখতে পারি? লিখতে পারি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা যে কাজটা করব, যে লগ মানে √4 কেন লিখলাম? এই 4 মিলানোর জন্য। রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে অ্যান্সার হবে হাফ। কেন বুঝছেন? দেখেন আমরা কিন্তু এই কাজ কখনো করতে পারবো না যে লগ 4/2 আছে, আমি এইটাকে 2 বানাবো, এটা কখনো সম্ভব না, কারণ 2 এর উপর স্কোয়ার, এটা দিলে কই যাবে? আপনি এইটাকে পাওয়ার বানাইতে পারবেন, একে কখনো চেঞ্জ করা যাবে না, একে হাত দেওয়া যাবে না। ঠিক আছে? মানে এই সব অঙ্কে এটা করতে হবে। বিষয় হচ্ছে যে √4 কেন লিখলাম? আমি 2কে 4 দিয়ে লিখতে চাই, √4 মানে তো 2, তাহলে এখন √4 মানে 2, রুট মানে কি? পাওয়ার হাফ, তাহলে 4 আছে এখানে, √4কে আমি ভাঙাইলাম, 4^2, হাফ আসলো সামনে, 4/4 মানে তো 1। বুঝেছি? তার মানে এটার অ্যান্সার হবে সি নাম্বার। লগ 8/2, এটার কি আরেকটু সহজ করে দিব? এটা একটা আরেকটা সহজ নিয়ম আছে, করে দিব এটা। এটার মানে এইরকম করে এমসিকিউ একটা খুব সহজ নিয়ম আমি বের করছি। এটা অঙ্ক করার আরেকটা সহজ নিয়ম আছে, করে দিব মানে এমসিকিউ এর জন্য। বিষয়টা হচ্ছে, দেখেন বিষয়টা হচ্ছে এটার একটা শর্টকাট আছে, সহজ শর্টকাট আছে। যখন আপনি দেখতেছেন
যে আপনি ভিত্তিকে চেঞ্জ করলে 2 এর উপর কিউব করলে এই 2 আর এই 2 মিলে যায়, ঠিক আছে? এটা আমি বলি, একটা শর্টকাট বলি একটা। মনে করেন এইখানে 2 এখানে 8 থাকলে তো কোনো কথা ছিল না, 2 এর উপরে কিউব দিতাম তাহলে হয়ে যাইত। কিন্তু এখানে 2 এর উপর কিউব দিলে এইটা আর এটা মিলে, তখন এখানে যেই পাওয়ারটা হবে তার 1/, করে দিলেই অ্যান্সার হবে। কথাটা বুঝেন নাই মনে হয়? মানে উল্টাটা যদি থাকে, উল্টাটা যদি থাকে। আচ্ছা, এটার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, এটা কেন হয় আচ্ছা আমি দেখাই দিই, আরেকটা নিয়ম দেখাই দিই। 8 বেস 2 আমরা যদি 1/, করি তাহলে বেসটা আর্গুমেন্টে আসবে, আর্গুমেন্টটা বেসে আসবে। 1/, করলে উল্টায় যায়, আর্গুমেন্ট আর বেস ইন্টারচেঞ্জ হয়, শুনেন 1/, করলে 1/, মানে উল্টায় দিলে 1/, করলে এটা মানে নিয়মটা হচ্ছে লগ এ বেস বি সমান হচ্ছে 1/, লগ বি বেস এ, এটা মনে রাখবো আমরা। তাহলে তাই যদি হয় তাহলে কি হলো 1/, লগ 2 কিউব, এটার মান তো 3 ছিল, এই যে এটা সামনে আসলে 3, তাহলে 1/, এটা 3 লগ 2 মানে তো 1, এই যে লগ 2 বেস 2 মানে তো 1/3 হলো অ্যান্সার। এভাবে করে চিন্তা করা যায়। বুঝছেন? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এটা কি বুঝছেন? 1/, করে দিলে 2, এখানে 8 কে বানাইলাম 2 এর উপর কিউব, তাহলে 3 সামনে আসলে এটা তো 1, তাহলে 3 1/3। মানে এটা দুই এটা শর্টকাট না, শর্টকাট হচ্ছে এইটা, যে এই যে 2 এর উপরে কিউব দিলে তো 8 মিলে যায়, তাহলে এই 2 আর এই 2 যেহেতু মিলে গেছে, এই যে পাওয়ার যেটা হবে সেটাকে 1/, করে দিলে অ্যান্সার হবে। যাই হোক, ওটা ভেজালে যাওয়ার দরকার নেই। আজকে রাতেও ক্লাস হবে না, কালকে রাতে ক্লাস হবে, কালকে দুপুরে হবে, রাতে হবে, আজকে রাতে ক্লাস হবে না। এখন বলেন এটার কি অবস্থা? দেখেন লগ √2, এখানে আছে 16 কে আমরা লিখতে পারি 2 2 এ 4 দ্বিগুণে 8 দ্বিগুণে 16, মানে 2 এর উপরে পাওয়ার 4, তার মানে লগ √2 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের 16। এখন আমি যদি √2 এর উপরে স্কোয়ার করি তাহলে 2 পাওয়া যায়। দেখেন এইটাকে আমরা যদি এইভাবে করে করি, মানে আমার তো √2 মিলাইতে হবে, √2 এর উপরে স্কোয়ার মানে 2, তার উপরে পাওয়ার হচ্ছে 4, √2 এর উপরে পাওয়ার মানে 2, তার উপরে পাওয়ার মানে 4, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে √2 টু দি পাওয়ার 8 মানে আসলে আমাদের 16, তার মানে √2 টু দি পাওয়ার 8 আসবে, তার মানে অ্যান্সার হবে 8। বুঝেন নাই মনে হয় কথাটা কি বুঝলেন? বলেন এই কথা কি বুঝলেন? আমি এই 16 কে ভাঙতে চাই, ধরেন 16 কে ভাঙতে চাই, এই 16 কে দেখেন 16 কে ভাঙতে চাই 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাই না? তাহলে 2 এর উপরে পাওয়ার 4, 2 কে কি লেখা যায়? √2 এর উপরে স্কোয়ার মানে 2 না, এই 2 কে লিখলাম √2 এর উপরে স্কোয়ার, তার উপরে পাওয়ার আবার কি আছে? 4 আছে, 16 মানে তো 2 টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ার আছে 4, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে √2 টু দি পাওয়ার কি আসে? 8 আসে। তাহলে আমরা 16 মানে লিখতে পারি √2 টু দি পাওয়ার 8, 8টা আসলো সামনে, আর এইটুক তো মিলে গেছে, তার মানে 1, তাহলে 8 × 1 মানে 8 হবে অ্যান্সার। এখন তো বুঝছেন কিনা? বুঝলেন? বুঝছেন কাহিনী বুঝলেন? 2 × 2 × 2 × 2 মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 কে লেখা যায় √2 এর উপরে স্কোয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 4 দুগুণে 8, √2 এর পাওয়ার 8 মানেই তাহলে 16, তাহলে √2 টু দি পাওয়ার 8, এটা মিলে গেছে, 8 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম? ধুমধাম পারবো? আচ্ছা, এখানে আছে 81, আগের বারের মতো চিন্তা করেন, লগ √3, এখানে আর্গুমেন্টে আছে 81, 81 কে আমরা কি লিখতে পারবো? 3 গুণন 3 মানে 9, 9 আর 9 গুণ করলে তো 81 হয়, গুণন 3 গুণন 3 মানে 9, 9 9 81, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে 81, কিন্তু এখানে আছে √3, আমরা জানি √3 এর উপর স্কোয়ার করলে 3 আসবে, √3 আর √3 এটা কাটা যাবে, তাহলে পাওয়ার কি আছে? 4, তার মানে √3 টু দি পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হইলে 8, তাহলে √3 টু দি পাওয়ার 8 মানে 81, তাহলে √3 এখানে আসতে আসতে √3 টু দি পাওয়ার 8, তাহলে 8 আসতে আসতে সামনে, এটা হচ্ছে 1, তার মানে অ্যান্সার হবে 8।
ঠিক আছে, বুঝেছি, ক্লিয়ার? হ্যাঁ, ভিত্তি মিলানোর চিন্তা করতে হবে। যেমন এই যে দেখেন, এখানে 2√2 আছে, 2√2 এর উপরে আপনার এটা সহজ উপায় কি, 2√2 এর উপরে 2√2 কতবার গুণ করলে 64 হয়? 2√2, ঠিক আছে, 2√2 কতবার গুণ করলে 64 হয়? তাহলে 2√2 যদি আমরা 2বার গুণ করি তাহলে কি হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2√2 2বার গুণ করলে 8 হয়। তাহলে আরো একবার 8 গুণ করলে 64 হবে। মানে 2√2 2বার গুণ মানে 2√2 এর স্কোয়ার করলে 2 এর উপর স্কোয়ার মানে 4, √2 এর উপর স্কোয়ার মানে 2, মানে 8 হয়। তার মানে এইটার উপরে পাওয়ার 4 দিলে আসলে 64 হবে। বুঝেন নাই? বুঝেন নাই মনে হয়, কথা কি বুঝলেন? এইভাবে করে চিন্তা করেন মিলানোর জন্য। এই যে এইটার কত পাওয়ার দিলে 64 মিলে? 2√2 এর পাওয়ার যদি আমরা 2 দেই তাহলে 2 এর স্কোয়ার 4, √2 এর স্কোয়ার হচ্ছে 2, তার মানে 8 হয়। তাই যদি হয়, আরেকটা যদি আমরা কি করি, 2√2 গুণ আকারে থাকতো, 2√2 এর স্কোয়ার গুণ আকারে থাকতো, তাহলে আরেকটা 8 হইতো, আরেকটা 8 হইতো, 8 আর 8 গুণ করলে 64 হইতো। তাহলে এই দুইটা মানে কি আসলে? 2√2 টু দি পাওয়ার কত? 4, 2√2 টু দি পাওয়ার 4। এটা 2√2 টু দি পাওয়ার 4 মানে কি? 2√2 টু দি পাওয়ার স্কোয়ার গুণন 2√2 টু দি পাওয়ার স্কোয়ার। তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে লগ 2√2, এখানে আসবে 2√2 টু দি পাওয়ার আসলে 4, এটা মানেই 64। তাহলে 4 হবে অ্যান্সার, 4 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেমন এখানেও দেখেন 2√5 আছে, আমরা আগে একটা স্কোয়ার দিয়ে দেখবো যে কত মান আসে। 2 এর স্কোয়ার মানে 4, √5 এর স্কোয়ার মানে 5, মানে 20 মিলে গেছে। তার মানে অ্যাকচুয়ালি 2√5, এই 20 মানে আমরা লিখতে পারবো 2√5 এর উপর স্কোয়ার, মানেই 20 মিলে গেছে। তার মানে 2 আসতেছে সামনে, আনসার হচ্ছে 2। দেখেন 2√5 এর স্কোয়ার দিলেই আমাদের আসলে 20 মিলে গেছে। তার মানে 20কে আমরা লিখতে পারবো 2√5 দিয়ে স্কোয়ার, তাহলে সামনে আসবে 2, এই হবে অ্যান্সার। 1/32, লগ 2 বেস 1/32, 1/32, 2 গুণে 4, 4 দ্বিগুণে 8, 2 দ্বিগুণে 4 দ্বিগুণে 8 দ্বিগুণে 16 দ্বিগুণে 32। তার মানে 5 বার 2 গুণ করলে 2 টু দি পাওয়ার 5 করলে আমাদের আসলে 32 হয়। 32কে আমরা লিখতে পারবো 2 দ্বিগুণে 4 দ্বিগুণে 8 দ্বিগুণে 16 দ্বিগুণে 32, তার মানে 2 টু দি পাওয়ার 5 মানে 32। তার মানে এখানে আসবে লগ 2 বেস 1/2 টু দি পাওয়ার 5, আর 1 বাই মানেই তো পাওয়ারে আসবে মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার -5, 1 বাই মানেই তো মাইনাস, তার মানে অ্যান্সার হবে -5। এগুলো কি কঠিন লাগছে? কি বলেন? এগুলো কঠিন লাগছে? কি বলেন? বলেন তো আমাকে, কঠিন লাগছে না সহজ আছে? এগুলো তো মজাই করবেন, এগুলো কঠিন তাহলে কেমনে হবে? বীজগণিতের কত মজার জিনিস এটা। এই যে 32কে আমরা লিখতে পারবো না 2 টু দি পাওয়ার 5, সূচক যদি জানেন 2 টু দি পাওয়ার 5 মানে 32, 1/সামথিং মানে টু দি পাওয়ার -5, তাহলে 2 আর 2 মিলে গেল -5 আনসার। সূচক জানলে এটা আবার কঠিন কেন? সূচক জানলে এটা আবার কঠিন কেন যে 1/, এইটা মানে 2 টু দি পাওয়ার -5, 2 আর 2 তো মিলে আছে, তাহলে -5টা সামনে আসবে, শেষ। বলেন। এই যে দেখেন 64কে আমরা কি করতে পারি, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, তাহলে 3টা 2 গুণ করলে 8 হয়, 8 8 তো 64, আবার 3টা 2 গুণ করলে 8 হবে, তাহলে 8 8 64, তাহলে আলটিমেটলি কি 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2 গুণ করলে 64 হয়। তাহলে আমরা এখানে কি করব, 2, এখানে 1/64 দেওয়া আছে, তাহলে আমরা লিখব 2, 64 মানে 1/2 এর উপরে 6। সূচকের নিয়ম কি বলে, 1/সামথিং মানে মাইনাস, পাওয়ার হবে মাইনাস, 2 টু দি পাওয়ার -6, তাহলে -6 হবে অ্যান্সার।
তাই না? -6 হবে আমাদের অ্যান্সার। কিছুই তো নাই, অঙ্কের মধ্যে কিছু আছে। 1/2 এর উপর 6 মানে 64, 1/, মানে পাওয়ার মাইনাস, মাইনাসটা সামনে আসলো, শেষ। বলেন, নিবন্ধনের প্রচুর আসছে এই অঙ্ক। লগ 10 বেস 0.001 এটা আছে। বলেন 0.001, 0.001 এটার পয়েন্ট যদি উঠে যায়, পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে 3টা ডিজিট আছে, 3টা শূন্য, তার মানে এটা হচ্ছে 1/1000, 10 বেস 1/1000। এটা মানে 1000 কে আমরা কিভাবে লিখতে পারি? 1000 কে 1000 মানে কি 10 গুণন 10 গুণন 10, 10 যেহেতু বেস আছে, 10-এর উপর কিউব মানে আসলে 1000, তার মানে 10, এখানে 1/10 এর উপরে কিউব, যেহেতু 1/1 মানে কি পাওয়ার হয়ে যাবে -3, তাহলে 1/টা, তাহলে -3 হবে আমাদের অ্যান্সার, -3 হবে আমাদের অ্যান্সার। বুঝেছি? দেখেন বুঝছেন কিনা। 1/1000, তাহলে 1/10 এর উপর কিউব, 1/10 এর উপর কিউব মানে 10 টু দি পাওয়ার -3, তাহলে -3 সামনে আসলো, log 10 বেস 10 মানে 1। ক্লিয়ার? বুঝেছি? বলেন, এইবার শুনেন, এটা 41তম বিসিএস এ আসছে। কোশ্চেনটা সহজ যদি ধরতে পারেন, কোশ্চেনটা সহজ যদি ধরতে পারেন। আপনাদেরকে আগে বলবো, এত বড় কোশ্চেনের দিকে না তাকায় আপনি এইটুক লগের দিকে তাকান আগে। লগ √2 এইটুকের মান আগে বের করেন। log 2 বেস নিয়ে বসে থাকেন, ওটা বাদ, আমি শুধু এইটুকের মান বের করি। log √e টু দি পাওয়ার e², এই মানটাকে বের করি। দেখেন, বলেন তো ই এর উপর স্কোয়ার যদি হয়, ই মানে কি? দেখেন ই মানে কি, ই এর উপরে ই মানে কি √e এর উপর স্কোয়ার মানেই তো ই, তাহলে আবার এর উপর স্কোয়ার আছে, তার মানে কি এটা √e টু দি পাওয়ার 4 না? ইয়েস অর নো? e² মানে √e টু দি পাওয়ার কত? ই মানে হচ্ছে √e টু দি পাওয়ার স্কোয়ার, কারণ এই দুটো কাটাকাটি করলে ই থাকবে, তার মানে কি পাওয়ার পরে গুণ হয়, তাহলে √e টু দি পাওয়ার 4 না? তার মানে আমরা এটার জন্য লিখতে পারি log √e টু দি পাওয়ার হচ্ছে 4, তাহলে 4 আসলো সামনে, তাহলে এটার মান 4, এটার মান কি 4, তাহলে এইটুকের মান হচ্ছে আমাদের 4। কথা কি বোঝা গেল? এইটুকের মান হচ্ছে আমাদের 4, ভালো করে বুঝেন, এইটুকের মান 4। ওইটুকের মান যদি 4 হয়, তাহলে এখন আর আমার বাকি থাকলো কি log এই যে 2 বেস, এইটুকের মান তো 4, এখানে 4 বসাইলাম, তাহলে 4 বসাইলে কি হবে 2 এর উপর স্কোয়ার, সামনে 2 চলে আসলো, তাহলে 2 হবে অ্যান্সার, এর অ্যান্সার হবে 2। কথা কি বোঝা গেল? কথা কি বুঝছি? আগে এইটুকের মান বের করলাম, এইটুকের মানটা হতো, এই পুরাটার মান হচ্ছে 4। কিভাবে? এই যে √e আছে, এখানে √e টু দি পাওয়ার আসলে 4 মানে হচ্ছে মানে e² হবে, কারণ ই মানে আমরা লিখতে পারি √e দিয়ে স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ারে 4 হবে, তাহলে পাওয়ার আসলো সামনে, এটা তো একই মিলে গেছে তাই 1, তাহলে এখানে আসলো 4, তাহলে log 2 টু দি পাওয়ার 2 বেস 4, তাহলে 4 মানে 2 এর উপর স্কোয়ার, 2 আসলো অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? বলেন বুঝছেন কিনা। বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, log 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? মানে 32 হচ্ছে আর্গুমেন্ট, আর 2 ভিত্তিক লগারিদম মানে হচ্ছে 32 মানে আমরা লিখতে পারবো 2 এর উপরে পাওয়ার 5, একটু আগেই দেখলাম। 32 মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, 2 এর উপরে পাওয়ার 5, তার মানে 5 হবে অ্যান্সার। আচ্ছা, 64 এর 2 ভিত্তিক লগারিদম কত? 64 মানে একটু আগে আমরা দেখছি, 64 মানে 2 এর উপরে পাওয়ার 6, 2 এর উপর পাওয়ার 6 মানে 64, মানে 3 বার 2 গুণ করলে 8, আবার 3 বার 2 গুণ করলে 8, 8 8 হচ্ছে 64, 2 এর উপর পাওয়ার 6 মানে আমাদের আসলে 64, তবে 6 হবে আমাদের অ্যান্সার। log
3 ভিত্তিক 3√3 এই টাইপের অঙ্ক একটু আগে করলাম যে লগ 3 মানে 3^1, √3 মানে 3^½ তার মানে 3 বেস 3^1 প্লাস হাফ। তাহলে 3 যেহেতু মিল আছে এটাকে পাওয়ারটাকে সামনে নিয়ে আসি 1 প্লাস হাফ, আর লগ 3 বেস 3 মানে তো 1, তারপরে 2 প্লাস 1 মানে 3/2 3/2 হবে আমাদের অ্যান্সার। পারবো এগুলা? একটু আমাকে বলেন এগুলো কি আমরা পারবো? ধুমধাম করে পারবো? ইয়েস অর নো? পারবো এগুলা? একই টাইপের অঙ্ক না? লগ 5 ভিত্তিক 5√5, তাহলে 5 হচ্ছে ভিত্তি, 5 মানে 5^1 আর √5 মানে 5^½ তার মানে 5, এখানেও 5 নিলাম 1 প্লাস হাফ, এটাই অ্যান্সার। 1 প্লাস হাফটা হবে অ্যান্সার, কারণ লগ 5 বেস 5 মানে তো 1, 2 হচ্ছে লসাগু, 2 প্লাস 1 মানে 3/2। দেখেন বুঝছেন কিনা? বুঝেছেন? ক্লিয়ার? ওই যে 5 কে লিখলাম 5^1, √5 মানে 5^½ 5 ভিত্তি মিল থাকলে গুণ থাকলে পরে পরে যোগ হয়, এটা যেহেতু মাথার উপরে আছে এটা সামনে আনলাম, আর এইটুকু মান তো 1। সবাই ক্লিয়ার? বুঝেছি? লগ 5 ভিত্তিক 25√5 এটার মান কত? তাহলে 5 ভিত্তি আছে, 25 কে লিখতে পারবো 5 এর উপর স্কোয়ার, আর √5 কে লিখতে পারবো হাফ, তার মানে লগ 5 এর উপরে এটা পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে, মানে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, সামনে চলে আসলো, আর এটুকের মান তো 1, 2 হচ্ছে লসাগু, 2 2 4 আর একে হচ্ছে 5, তাহলে 5/2 হবে আমাদের অ্যান্সার। 5/2 হবে আমাদের অ্যান্সার। প্লাস হবে কেন? সূচক করে আসেন, সূচক করে আসেন। a⁴x a⁴m সূচকের অঙ্ক না করে লগারিদম করা যাবে না, সেজন্য প্রথমে সূচক পরে লগারিদম। a⁴m ইন্টু a⁴n সমান a⁴m প্লাস n, প্লাস এই কারণে হবে। সূচকের ক্লাস 2টা করে আসেন আগে ভালো মতো করে, ঠিক আছে? এটা না করলে লগারিদম করা যাবে না। যদি বেজ একই থাকে, যদি গুণ চিহ্ন থাকে তাহলে পারে পারে যোগ হয়। শামীম আহমেদ, ধুমধাম করে সূচকের অঙ্ক আগে করবেন, লগারিদম আগে করবেন না, একবারে খবর হয়ে যাবে তাহলে। একটু আগে একটা কথা বলছিলাম, লগ এম বেস এন, এটা মানে এটা বেজে আছে এটা উপরে আছে, লগ এম বেস এন, এটা 1/, করলে এই দুটো উল্টাই যাবে, এই যে 1/, করলে এন বেস এম হবে, এটা এম বেস এনটা উল্টাই যাবে 1/, করলে, ঠিক আছে? 1/, করলে উল্টাই যাবে, 1/, করলে এটা আবার কি? এই যে যেমন 7 বেস 2, এটাকে উল্টাই দিলে 2 বেস 7 হবে, এই যে উল্টাই দিলে এই টাইপেরও কোশ্চেন আসে, উল্টাই দিলে 2 বেস 7 হবে, উল্টাই দিব 2 বেস 7। এটা কিন্তু বেজে আছে আর এটা কিন্তু বুক বরাবর আছে, এই দুটো গুণ করে আবার 49 বসায়েন না, ঠিক আছে? বুঝেছেন? ক্লিয়ার? এগুলো পারবেন না এখন। এখানে 2-1টা অঙ্ক আছে, এই অঙ্কগুলা আরো ক্রাইটেরিয়া শিখে তারপর আসতে হবে। 2 থেকে 3টা অঙ্ক আছে, আমরা পরে আমি দেখাই দিব উচ্চতর দক্ষতামূলকে। এবার লগের অঙ্কের সমাধান শুনেন, এবার আমরা করব লগের অঙ্কের সমাধান। একটা জিনিস মনে রাখবেন, লগ আছে, এটা পা আছে, এটা বুক আছে, এইটার যে মানটা, এটা আমি বলি এটার নাম হচ্ছে বল্টু। এটা বিখ্যাত আমার সূত্র, করোনার সময় অনেক এই সূত্রটা ভাইরাল হয়েছিল, যে বল্টু দিয়ে আমি শেখাচ্ছিলাম যে লগ পা আর বুক বরাবর যেটা থাকে, আর এইটার মানটা যদি হয় বল্টু, এইটাকে আমরা বলবো বুক সমান পায়ের উপর বল্টু, পায়ের উপরে বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু।
যদি এরকম দেওয়া থাকে তাহলে লগ যদি উঠে যায়, লগ উঠাই দিতে চাইলে জিনিসটা এরকম হবে, লগ উঠাই দিতে চাইলে জিনিসটা এরকম হবে। আবার বুঝাই, মনে করেন আপনার লগ, শুনেন, লগ আমি বললাম এ বেস এক্স আছে বা এ বেস এম আছে, ইকুয়াল দেওয়া আছে এন। আমি যদি লগটা উঠাই দেই, লগটা যদি উঠাই দেই তাহলে বুক বরাবর যে আছে সেটা সমান পা বরাবর যে আছে সে, আর একা যে আছে সেটা পাওয়ারে যায়, যে একা থাকে সেটা হচ্ছে বল্টু। মানে বুক বরাবর যে এর মানটা সমান পায়ের উপর, পা বরাবর যে আছে সেটা টু দি পাওয়ার বল্টু, যে একা আছে সেটা। এটা কি বুঝেছি? কথা কি বুঝলাম? বুক সমান পায়ের উপর বল্টু, এই যে বুক বরাবর যে আছে সে সমান পায়ের উপর বল্টু, মানে এইটা এই পা বরাবর যে আছে তার উপরে বল্টু। এটা এটা হচ্ছে সূচক আর লগারিদমের কনভার্সন। লগ যদি উঠে যায় তাহলে বিষয়টা এরকম, লগ উঠে গেলে মান এইভাবে করে বের করা যাবে। এটার আরো একটা সহজ ফরম্যাট আছে, সহজ ফরম্যাটটা এরকম, সহজ ফরম্যাট আরেকটা আছে, বুক সমান পায়ের উপর বল্টু, এই নিয়মও ইউজ করতে পারেন। আরেকটা সহজ ফরম্যাট হচ্ছে, এটাও ইউজ করতে পারেন, আমি যদি লগ কাটা দেই তাহলে এই যে পাওয়ার আর একা যেটা আছে এটা ইন্টারচেঞ্জ হবে, মানে এ টু দি পাওয়ার এন সমান হবে এম, মানে এটাকে ইন্টারচেঞ্জ করে দিলেই এ টু দি পাওয়ার এন আর এটা যাবে এন, এই যে এ টু দি পাওয়ার এন সমান, বুঝছেন? দুই নিয়মেই করা যায়। কথা কি বুঝছেন? কথা বুঝলেন? যেমন একটা এক্সাম্পল দিই, ধরেন আমি আমি কোনটা দিয়ে করব এটা দেখেন, ভালো করে দেখেন। আমি কি বলছিলাম, বুক বরাবর আছে এক্স, মানে লগটা যদি উঠে যায় তাহলে বুক বরাবর যে যে থাকবে সেটা সমান পা বরাবর যে আছে 10, আর একা যে আছে সেটা পাওয়ারে যাবে। বুক সমান পায়ের উপর বল্টু, তার মানে 10 টু দি পাওয়ার 3 মানে 1000, 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 1000 হবে অ্যান্সার। বুঝেছেন? এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম কি বললাম, লগ যদি উঠে যায়, লগটা কাটা, তাহলে এইটা আর এইটা আমরা ইন্টারচেঞ্জ করব, মানে 10 টু দি পাওয়ার 3 সমান হবে এক্স, তার মানে 10 টু দি পাওয়ার 3 মানে তো 1000, তাহলে 1000 সমান এক্স। এইভাবে করেও বোঝা যায়, দুটাই করা যেতে পারে। সবাই কি বুঝেছি? সমাধান করার সিস্টেম এটা। বুক সমান পায়ের উপর বল্টু, দেখেন এই যে বুক বরাবর এক্স আছে, বুক বরাবর মানে আর্গুমেন্ট বরাবর এক্স আছে, পা বরাবর 5 আছে, আর বল্টু মানে যেটা একা আছে, তাহলে বুক সমান পায়ের উপর বল্টু, তার মানে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 5 25, 5 25 125 হবে অ্যান্সার। বুঝেছি? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়। আচ্ছা, পরেরটা সহজ যদি হয়, পরেরটাও সহজ করতে পারেন, পরেরটা দিয়েও করতে পারেন। লগ কাটা দিলে এইটা আর এটা ইন্টারচেঞ্জ হবে, তার মানে 5 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে এক্স, 5 টু দি পাওয়ার 3 মানে 125 সমান এক্স, এভাবে করে করতে পারি। পরেরটা যদি সহজ হয় ওইটা দিয়ে করেন, লগ কাটা গেলে এই ইয়াটা ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে? ক্লিয়ার? করতেই পারেন, লগ কাটা দিলে এটা ইন্টারচেঞ্জ হবে, সেই নিয়মেই করেন, এই যে করেন। তার মানে লগ যদি কাটা দিই তাহলে এক্স এর উপরে পাওয়ার হবে 2 সমান 5, তাহলে এক্স স্কোয়ার সমান 5 হলে এক্স সমান কি √5, এক্স সমান √5। বলেন তো √5 হবে নাকি প্লাস মাইনাস √5 হবে, কোনটা বলেন? বলেন √5 হবে নাকি, বা √5 হবে নাকি প্লাস মাইনাস √5 হবে? এখানকার কোনটা অ্যান্সার হবে? এটা কোনটা অ্যান্সার হবে বলেন? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? বুক সমান পায়ের উপর বল্টু, এটার অ্যান্সার কি হবে? দেখেন, এক্স স্কোয়ার সমান যদি 16 হয়, আমরা জানি +4 এর স্কোয়ার করলেও, +4 যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 গুণন 4 মানে 16 হয়, কিন্তু -4 এর স্কোয়ার করলেও কিন্তু -4 আর -4 গুণ করলে মাইনাসে মাইনাসে +4 +16 হয়। সেই জন্য আমরা বলি যে এইটা +-4 দিয়ে স্কোয়ার, +-4 দিয়ে স্কোয়ার, তারপরে এক্স এর মান তখন বলি আমরা +-4, এই কথাটা বলি। সামনে একটা প্লাস মাইনাস আসে, সামনে একটা প্লাস মাইনাস আসে, কিন্তু এটার অ্যান্সার শুধু √5 হবে, কিন্তু এটার অ্যান্সার শুধু √5 হবে। কেন বলেন তো? এটা প্লাস মাইনাস √5 হবে না, কারণ এই যে এক্সটা কই আছে, ভিত্তি কি নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না, ভিত্তি তো নেগেটিভ হতে পারে না, তাই নেগেটিভ আসবে না, তাই নেগেটিভ আসবে না, শুধু √5 হবে, প্লাস মাইনাস হবে না। কথা কি বুঝলাম?
যারা অঙ্ক ভালো পারে তারাও এই অঙ্ক ভুল করে ফেলতে পারে, যারা অঙ্ক ভালো পারে। লগের অঙ্কে প্লাস মাইনাস কিন্তু হবে না, এই যে ভিত্তি বা এই জায়গায় কিন্তু প্লাস মাইনাস নাই, শুধুমাত্র প্লাস। √5 শুধু অ্যান্সার হবে, শুধুমাত্র √5 অ্যান্সার হবে। নর্মাল অঙ্ক হইলে প্লাস মাইনাস হইতো, কিন্তু এই লগের অঙ্কে এর মান তো আর নেগেটিভ হইতে পারে না। একটু আগেই আমরা শিখলাম যে ভিত্তি বা আর্গুমেন্ট কখনো নেগেটিভ হইতে পারে না, শুধুমাত্র √5 হবে অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই -1টা এখানে গেল, এক্সটা এখানে গেল, বা বুক সমান পায়ের উপর বল্টু যদি করি, বুক সমান পা বরাবর 10 আছে, এটা -1 আছে, অথবা এই যে -1 উপরে দিলাম, তাহলে 10⁻⁻1, এটাই পাশে গেলে এক্স, এক্স সমান 10⁻⁻1। 10⁻⁻1 মানে 1/10, 1/10 মানে 0.1, অর্থাৎ 0.1 হবে। 44তম বিসিএসে আসছে, এত সহজ কোশ্চেন। 44তম বিসিএসে আসছে, এত সহজ কোশ্চেন। একই কথা, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, অথবা বুক সমান পায়ের উপর বল্টু, তার মানে টু দি পাওয়ার মাইনাস মানে 1/, তাহলে 1/10 এর উপর স্কোয়ার মানে 1/100। 100 দিয়ে ভাগ করলে কি হবে? দুইটা শূন্য থাকলে দশমিকের পরে 2 ডিজিট যাবে, তাহলে একটা শূন্য তারপরে 1, দুইটা শূন্য যেহেতু আছে। আর্গুমেন্টের কোনো বাংলা নেই, আর্গুমেন্ট আর্গুমেন্টই। লগের যেমন বাংলা নেই, লগের যেমন বাংলা নাই, আর্গুমেন্ট আর্গুমেন্টই। বাংলা এগুলো জোর করে করে মাঝে মধ্যে, এটাই এটাই। আচ্ছা, এই যে দেখেন, বুক সমান পায়ের উপর বল্টু, তাহলে পা বরাবর আছে এটা, টু দি পাওয়ার বল্টু, যে বুক সমান পা বরাবর এটা, আর বল্টু মানে একা যেটা আছে, 2 এর স্কোয়ার মানে 4, √3 এর স্কোয়ার মানে 3, মানে হবে 12, অ্যান্সার হবে 12। না না না, একজন বলছে রুটের মান বের করলে প্লাস মাইনাস হয় না, আপনি ওটা ভুল বলছেন, বুঝছেন? মনে করেন x² সমান 16, আপনাদের আপনাদের লেখার সময় এক্স সমান প্লাস মাইনাস সামনেই থাকে √16, √16 এর মান শুধু 4, প্লাস মাইনাসটা প্রথমেই সামনে থাকে, বুঝেন নাই? এই যে রুটের আগেই প্লাস মাইনাস থাকে। আপনি যদি লেখেন এইরকম করে যে x² সমান 16, x সমান √16, তারপরে প্লাস মাইনাস 4 দেন, এটা ভুল, এটা ভুল। কিন্তু প্লাস মাইনাস কিন্তু আগেই থাকে রুটের, বুঝেন নাই? প্লাস মাইনাস আগেই থাকে রুটের। যেমন x² মনে করেন আছে, x² ইকুয়াল মনে করেন আপনার দেওয়া আছে 11, তাহলে x ইকুয়াল কিন্তু প্লাস মাইনাস √11, বুঝেছেন? এই ভুল করা যাবে না, শুধু রুট ইয়া না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, দেখেন এখন এখানে লগ, এখানে দেখেন এই যে ইন্টারচেঞ্জ যদি করি, এটা এখানে গেল, এটা এখানে গেল, তাহলে x⁻² সমান 1/8, -2 মানেও তো 1/, তাহলে 1/x² সমান 1/8, তাহলে x² সমান কি হয়? বর্গগুণন করলে x² সমান 8, বা 1/, আছে দুইটাকে উল্টাই দিলে x² সমান 8, তাহলে x সমান কি হয়? x সমান হচ্ছে √8। √8 কে আমরা কিভাবে লিখতে পারি? আমার যারা পাটিগণিত ক্লাস করছেন, √8 কে কিভাবে লেখা যায় বলেন? √8 কে কিভাবে লেখা যায়? ভাঙলে কি আসবে? 2 2 2, 2 দ্বিগুণী 4, এখানে 2, তাহলে √8 মানে 2 × 2 × 2। এক জোড়া যেটা থাকে, মানে জোড়াটার জন্য এক জোড়া 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, আর যেটা জোড়া নেই সেটা রুটের ভিতরে আসবে, তার মানে 2√2। প্লাস মাইনাস তো হবে না, প্লাস মাইনাস হবে না কেন? লগের বিষয়, এই যে লগের বেস, লগের বেস তো আর মাইনাস হবে না, লগের বেস তো আর মাইনাস হবে না, তাই না? দেখেন বিসিএস এ আসা কোশ্চেন, এই যে এটা এখানে, এটা এখানে, সব বিসিএস এ আসে, এগুলাই বিসিএস এ আসে। লগ যদি উঠে যায় তাহলে x⁻² সমান 1/9 হবে, তার মানে 1/x² সমান 1/9,
বা এক্স স্কোয়ার সমান হচ্ছে 9, তাহলে এক্স সমান হবে কি, এক্স সমান হচ্ছে 3, প্লাস মাইনাস 3 হবে না, কারণ কারণ আমাদের এখানে এক্সটা হচ্ছে বেইজে আছে, এক্সটা আছে কিসে, বেইজে। লগ লগ যদি উঠে যায় তাহলে এটা ইন্টারচেঞ্জ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার -2 সমান 1/16, এক্স টু দি পাওয়ার -2 মাইনাস মানে 1/x স্কোয়ার ইকুয়াল আসবে 1/16, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল 16, তাহলে এক্স ইকুয়াল কি পাবো 4, 4 এর উপর স্কোয়ার করলে যেহেতু 16 পাওয়া যায়, প্লাস মাইনাস তো হবে না, শুধুমাত্র প্লাসই হবে 4। সবাই বলেন পারতেছেন, বলেন বলেন বলেন, সবাই অঙ্কগুলো বুঝতেছেন, সব অঙ্ক একই না, সব অঙ্ক একই না, ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে এক্স এর উপর পাওয়ার -2 মানে 1/25, তার মানে 1/x স্কোয়ার সমান 1/25, তাহলে এক্স স্কোয়ার সমান 25, তাই না? তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এক্স সমান +-5, কারণ 5 এর উপর স্কোয়ার দিলে 25। ইন্টারচেঞ্জ করলে এক্স টু দি পাওয়ার -12 সমান 3/2, তাহলে -12 মানে কি, 1/x টু দি পাওয়ার হাফ সমান 3/2, বুঝেন 1/, আছে এটাকে যদি আপনি উল্টাই দেন, এই 1/কে আপনি যদি উল্টাই দেন তাহলে এটা উল্টাই যাবে, কথা কি বুঝলেন, 1/, আছে এটাকে আমরা উল্টাই দিই, উল্টাই দিলাম 1/কে উল্টাই দিলে কি হবে, মানে শুধু এক্স টু দি পাওয়ার হাফ যদি লিখি, এটাকে উপরে নিলাম এটাকে নিচে নিলাম, তাহলে এখানে 2টা উপরে দিব 3টা নিচে দিব, দিব না, বুঝছেন এটা? কোনটা এক কিভাবে বাদ হইতেছে উভয় পক্ষ হতে, এক কোথায় বাদ গেছে, উভয় পক্ষ থেকে এক কোথায় বাদ গেছে, ও এখানে এক, এটা হচ্ছে আপনি ইচ্ছা করলে একটা জিনিস উভয় পক্ষ আপনি উল্টাই দিতে পারেন, এটাকে বলে বিপরীতকরণ করা। এটাকে বিপরীতকরণ করলে কি হবে, x²/1, এটাকে বিপরীতকরণ করলে কি হবে 25, মানে এইটা উপরে এটা নিচে, এখানে যদি এটা উল্টাই দেই তাহলে x²/1, এটাকে উল্টাই দেই তাহলে 25/1, বুঝেন নাই, বুঝেন নাই, এটাকে বুঝছেন, এটাকে বুঝতে পারছেন, এখানে বুঝলেন, এই যে এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে x²/1, এটাকে যদি উল্টাই দিই মানে ইকুয়ালের দুই পাশে একই জিনিসকে উল্টাই দেওয়া যায়, পিনু বুঝতে পারছেন, তাহলে x² সমান 25, তাহলে x সমান 5, বুঝেছেন? একইভাবে এখানে উল্টাই দেন, এটাকে যদি আপনি উল্টাই দেন, এই জিনিসটাকে যদি আপনি উল্টাই দেন তাহলে হবে x টু দি পাওয়ার হাফ বাই 1, এটাকে যদি উল্টাই দেন তাহলে 2 উপরে নিচে 3 থাকবে, বুঝেন নাই, বুঝছেন? আড়াআড়ি গুণ করেও করা যায়, এইটা বোঝা সহজ, আর এই জিনিস আড়াআড়ি গুণ করেও করা যায়, কিন্তু আপনি এইটা বুঝেন, এটাকে আমি উল্টাই দিছি x টু দি পাওয়ার হাফ, এটাকে উল্টাই দিছি 2/3, উভয় পক্ষে বিপরীতকরণ করছি। এখন x টু দি পাওয়ার হাফ মানে কি √x না, আমরা গতদিনও পড়ছি √x মানে √x থেকে আমরা কিভাবে x এর মান বের করতে পারি, তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে x পাওয়া যাবে, √x এর স্কোয়ার করলে x, এটার যদি স্কোয়ার করি 2/3 এর স্কোয়ার করি তাহলে আসবে 4/9, তাহলে এটার অ্যান্সার হবে 4/9। দেখেন বুঝছেন কিনা, হ্যাঁ আড়াআড়ি গুণ করলেও হবে, আড়াআড়ি গুণ করলেও হবে, আড়াআড়ি গুণের চেয়ে এটাই সহজ, তো এটাকে উল্টাই দিছি এটাকে উল্টাই দিছি, আড়াআড়ি গুণ করলেও হবে, অযথা আড়াআড়ি গুণ না করে এটাই করতে পারেন, এটা কি বুঝতে পারছেন, ক্লিয়ার, বুঝলেন, ক্লিয়ার হয়েছেন? এটাকে উল্টাই দিলাম এটাকে উল্টাই দিলাম, তারপরে √x মানে তো x টু দি পাওয়ার হাফ মানে তো √x, √x থেকে x বাইর করতে হলে এটার স্কোয়ার করতে হবে, তাহলে এই পাশেও স্কোয়ার করতে হবে, এই আর কি। কোনটা আবার বলবো বলেন তো, বলেন। কোনটা, x টু দি পাওয়ার -1/, মানে 1/x টু দি পাওয়ার হাফ,
এখানে তো 3/2 আছে। এবার যদি বিপরীতকরণ করি, মানে এটাকে উপরে ওয়ানটাকে নিচে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ বাই ওয়ান, এটাকে উপরে, এই যে এটাকে উপরে, তাহলে 2 উপরে 3 নিচে। এইবার এইটা মানে তো হচ্ছে রুট এক্স থেকে এক্স কেমনে বের করে, স্কোয়ার করে এই পাশেও স্কোয়ার করবো, তাহলে রুট এক্স এর স্কোয়ার করলে এক্স, এই পাশে স্কোয়ার করবো, ওই পাশে একই জিনিস করতে হবে, তাহলে এক্স ইকুয়াল আসতেছে 4/9, বুঝছি না? এটা আসছে। তাহলে দেখেন এই যে বেস দুটা, এই যে পাওয়ার এই দুটো ইন্টারচেঞ্জ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান 324। এক্স টু দি পাওয়ার 4 সমান যদি 324 হয়, আগে আমরা স্কোয়ারের উপর স্কোয়ার করলে টু দি পাওয়ার 4 হয়, কার উপরে পাওয়ার 4? আচ্ছা, আমরা অনেকভাবে করতে পারি, তার মধ্যে আমরা এইভাবে করে যদি চিন্তা করি, 324 এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 16 দুগুণে 32, 2, আবার 2 দিয়ে ভাগ করলে 81, আবার 3 দিয়ে করলে 3 27 81, আবার 3 দিয়ে করলে 3 9 27, তার মানে 3 এখানে আসে 3। ঠিক আছে, এরকম করা যায়। এটা 2 নিয়মে আমি করা শিখাচ্ছি, এটা 2 নিয়মে করা যায়। এটার একটা নিয়ম হইল যে আপনি যদি জানেন এই নিয়মে আসতে হবে, তখন যদি আপনি না জানেন যে 18-র স্কোয়ার হচ্ছে 324 হচ্ছে 18-র স্কোয়ার, এটা যদি আপনি জানেন, তাহলে আপনার জন্য অঙ্কটা বেশি সহজ। 18-র স্কোয়ার মানে 324, এটা নিয়ম আগে করাই। 18-র স্কোয়ার মানে 324, 18 গুণন 18, 18 গুণন 18 মানে 324, তাহলে 18 গুণন 18, এই যে 8 8 64, এটা আছে 44, 8 1, তার মানে 4 2 3, 18 18 324। তাহলে আমরা এই পাশেও লিখতে পারবো এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার সমান হচ্ছে 18। এক্স স্কোয়ারের মান যদি 18 হয়, যেহেতু এক্স বেজে আছে, এক্স সমান আমরা ডিরেক্টলি বলতে পারি √18। √18কে আপনি √9 × 2 দিয়ে ডিরেক্টলিও বলতে পারেন 3√2। আবার 18-র আরেকটা সিস্টেম কি, √18 করার আরেকটা সিস্টেম কি, 2 দিয়ে ভাগ করলে এখানে 3 আর 3, তাহলে 18 সমান 2 × 3 × 3, যেটার জোড়া আছে সেটা রুটের বাইরে যাবে, আর যেটা জোড়া নাই সেটা ভিতরে যাবে। এইভাবে করা যায়। এটা হচ্ছে সহজ নিয়ম। এটা কি বুঝেছেন? এই নিয়ম বুঝেছেন? এই নিয়মটা, এটা এইবারকার বিসিএসে আসছে। আমি প্রতিবারই এটা 2 নিয়মে করে, প্রত্যেকটা দেখেন এর আগের যে মানে কোর্সটা হয়েছে ওখানেও এটা 2 নিয়মে করাইছে। এটা এই নিয়ম একটা সবসময় এটা 2 নিয়মে আমি করাই। আরেকটা নিয়ম হচ্ছে ওই নিয়মটা একটু টাফ মনে হইতে পারে। 324কে আমি যদি ভাঙি, তাহলে 2 দিলে 16 162, 2 দিলে 81, 3 দিলে আসতেছে 3 27 81, 3 9 27, 3 3 9, মানে এটা কি 47 বিসিএসে আসছে। এই কোশ্চেনই তো এই যে পরশু দিনকার বিসিএসে আসছে। এটা আসছে। তো এটা আপনি এভাবে করতে পারেন যে আপনার এক্স টু দি পাওয়ার 4 সমান আছে 324। 324কে আমরা লিখতে পারি 2 এর উপরে স্কোয়ার 3 এর উপরে পাওয়ার 4, এটা লিখতে পারি 2 এর উপরে স্কোয়ার 3 এর উপরে পাওয়ার 4। এখন 2 এর উপরে স্কোয়ার যে আছে, আমি এটাকে পাওয়ার 4 বানাইতে চাই, কারণ ডান পাশে পাওয়ার 4 আছে। তাহলে আমি করব √2 এর উপর স্কোয়ার দিয়ে স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4, তার মানে √2 পাওয়ার 4 ইন্টু 3 এর উপরে পাওয়ার 4, মানে অ্যাকচুয়ালি হইল কি 3 আর √2 টু দি পাওয়ার 4, 4 4 কাটা গেল, তাহলে x সমান 3√2। এটাও করা যায়। আপনি যদি এটা বুঝে বুঝে করতে পারেন, এটাও করা যায়। এক্সামে অপশন টেস্ট করেও করা যায়। তবে রিটেন নিয়মটাও শিখে রাখেন। রিটেনেও আসে এই অঙ্ক। এটা হচ্ছে রিটেনে এই অঙ্কও করা যাবে এইভাবে। এই যে দেখেন, আমি পাওয়ার দুই পাশে 4 নিতে চাই, কিন্তু তো আছে 2, তাহলে √2 এর উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার দিলে কি পাওয়ার হয়ে যাবে √2 এর পাওয়ার 4, 3 এর উপর পাওয়ার 4, দুটো একসাথে নিলে 3√2 পাওয়ার 4।
তার মানে দুই পাশে পাওয়ার 4 বাদ দিয়ে দিলে x ইকুয়াল 3√2। কঠিন কিছু না, এটা কঠিন কিছু না, এই নিয়মও সহজ। এই নিয়ম কি কঠিন? আমি জানি দুই একজনের কঠিন লাগবে, সেজন্য বললাম যে এটা। এই যে এইটাকে আমি দুইটারই উপরে পাওয়ার, মানে কিছুর উপরে পাওয়ার 4 নিলে এই 4 কাটা যাবে, কিন্তু এখানে তো পাওয়ার 2 আছে, এটা 4 মিলে আছে। তো এটাকে পাওয়ার 4 করার জন্য √2 এর উপর স্কোয়ার, তাহলে পাওয়ারে পরে গুণ হয়, তাহলে এখানে পাওয়ার 4 হয়ে গেল, √2 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4, তাহলে 3√2 টু দি পাওয়ার 4, 4 ভ্যানিশ করে দিলাম, x ইকুয়াল 3√2। বুঝেছি? ক্লিয়ার? 37 BCS এইটা আসছিল। এই দুটো ইন্টারচেঞ্জ করলে 2 টু দি পাওয়ার 2√5 টু দি পাওয়ার x সমান 400। আমাদেরকে করতে হবে, দেখেন 2√5 টু দি পাওয়ার কত করলে 400 আসে? কত করলে 400 আসে? 2√5 এর স্কোয়ার করলে কত আসে সেটা আগে দেখি। স্কোয়ার করলে কত আসে? 2 এর স্কোয়ার 4, √5 এর স্কোয়ার 5, মানে 20 আসে। তার মানে আমরা তো জানি 20 আর 20 গুণ করলে 100 আসে। তার মানে এইটার সাথে আরো 2√5 এর স্কোয়ার গুণ করলে তাহলে 4 × 5 মানে আবার 20 গুণন 20 মানে 400 আসবে। তার মানে এইটা মানে কি আসলে? এইটা মানে কি 2√5 টু দি পাওয়ার কি 4। তার মানে এইটা মানে 2√5 টু দি পাওয়ার 4, 2√5 টু দি পাওয়ার 4 মানে আসলে 400। তাহলে দুই পাশেই এটা কাটা গেল, তাহলে x ইকুয়াল হবে 4। আমাকে তো মিলাইতে হবে এই দুটা। আমাকে এই যে x এর মান যদি বের করতে চাই, এমন এই যে এইটা যদি মিল না হয় তাহলে তার x এর মান বের হবে না। 2√5 এর কতর মান 400 সেটা বের করতে যাচ্ছি। 2√5 এর স্কোয়ার করলে আসে 20, দুই 5 থেকে 4 বাদ দেয়া মানে ভাগ করা কি স্যার? না না, ভাগ করা না। নিয়ম হচ্ছে কোনো কিছুর যদি উপরটা মিল থাকে, মনে করেন উপরেরটা, মনে করেন x টু দি পাওয়ার a সমান y টু দি পাওয়ার a, উপরের দুটো যদি মিল থাকে তাহলে নিচের দুটো সমান লিখতে পারবো আমরা, মানে পাওয়ার মিল থাকলে নিচের দুটো সমান লিখতে পারবো। আবার কোনো কিছুর যদি নিচেরটা মিল থাকে, মনে করেন a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার 5, তাহলে এই দুটা মিল থাকলে a সমান আমরা 5 লিখতে পারবো। নিয়ম হচ্ছে এটা যে পাওয়ার সেম থাকলে তাহলে বেস দুটো ইকুয়াল, বেস সেম থাকলে পাওয়ার দুটো ইকুয়াল, এই নিয়ম অনুসারে ওইটা করছি। যেমন এখানে বেস দুটো সেম তাহলে পাওয়ার দুটো ইকুয়াল, আবার এর আগের বার পাওয়ার সেম তাহলে বেস দুটো ইকুয়াল। বুঝেন নাই? বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এগুলো তো পরীক্ষা আসে নাই, যেগুলো পরীক্ষা আসে নাই দরকার নেই এখন। আচ্ছা, এটা করেন 46তম BCS আসছিল, একই কথা। দেখেন একই টাইপের অঙ্ক আসছে, কিন্তু একই টাইপ থেকে আমার দুইটা আসছে। ভালো করে বুঝেন, ভালো করে ব্যাপারটা বুঝেন। এটা যে √8 টু দি পাওয়ার 3 পূর্ণ 3/1 ইকুয়াল হচ্ছে x। তাহলে √8 মানে দেখেন দেখেন √8 মানে কি? রুট মানে হচ্ছে, আচ্ছা এইভাবে করে দেই, 2 এর উপরে পাওয়ার কিউব টু দি পাওয়ার 3 × 3 = 9 আর একে 10, 10 বাই হচ্ছে 3। রুট মানে টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ মানে 3/2। এই যে টু দি পাওয়ার হাফ যদি করি, হাফ আর 3 গুণ করলে 3/2, টু দি পাওয়ার 10/3। পাওয়ারে পরে গুণ হয়, তাহলে 3/2 ইন্টু 10/3, 3 কাটা, এখানে আছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 5 বার 2 গুণ করলে 32 আসবে, 5 বার 2 গুণ করলে 32 আসবে। দেখেন এটা কি হচ্ছে বলেন? আরেকবার বলি, এটা দেখেন, এটা একটু কঠিন মনে হচ্ছে কিনা। √8 মানে আমরা কি লিখতে পারি? 8 কে লিখতে পারি 2 এর উপরে কিউব,
2 এর উপর কিউব, আর রুট মানে টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ, তার মানে কি 2 টু দি পাওয়ার 3/2, এটা লিখতে পারি। তাহলে রুট 8 এর জায়গায় 2 টু দি পাওয়ার 3/2 লিখতে পারি। এই যে দেখেন, রুট 8 এর জায়গায় 2 টু দি পাওয়ার কি লিখতে পারি, এই যে 2 এর উপর কিউব মানে 8, তাহলে রুট মানেও টু দি পাওয়ার হাফ, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 আর হাফ গুণ করলে 3/2, তাহলে এই জায়গায় 2 টু দি পাওয়ার 3/2 লিখতে পারি। টু দি পাওয়ার আছে 3 3 9 আর 10, 10/3, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ করি 3/2 ইন্টু 10/3, 3 3 কাটা, এখানে 2 টু দি পাওয়ার 5 থাকে, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 5 বার 2 গুণ করলে 32 হয়। বুঝছেন? এটা কি বুঝেছেন? দেখেন তো বুঝছেন কিনা। রুট 8, 8 মানে 2 এর উপরে পাওয়ার 3 মানে 8, রুট মানে পাওয়ার হাফ, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2, তাহলে এই জায়গায় লিখলাম 2 টু দি পাওয়ার 3/2, টু দি পাওয়ার 3 3 9 10/3, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় 3/2 আর 10/3 গুণ করলে কাটাকাটি গেল 2 টু দি পাওয়ার হাফ। এটা কি বুঝেছি? এটা কি ক্লিয়ার? কতবারকার বিসিএস এর কোশ্চেন? আচ্ছা, এটা তো পরীক্ষা আসে না আমাদের। এই টাইপের অঙ্ক শেষ, সরলীকরণ নেক্সট দিন, মানে নেক্সট কালকে। কালকে এই লাস্টের উচ্চতর দক্ষতামূলক কিছু আছে যেগুলো পরীক্ষা আসে, এগুলো প্রথম লাইনে কি 3 3 কাটাকাটি করা সম্ভব? কোনটা 3? এখানে কোন 3? এই 3 আর এই 3 কি গুণ আকারে আছে নাকি? কি বলেন এটা? 3 পূর্ণ 3 1, 3 পূর্ণ 3 1 মানে কি? এটা কাটাকাটি করলে 1 নাকি? এটা মানে কত? 10/3। কি বলেন? ভগ্নাংশ না? 3 3 কেটে দিবেন, 3 এর সাথে কি 3 গুণ আকারে আছে নাকি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।